দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোকে নতুন ফ্লাইটের ডিউটি টাইম লিমিটেশন নিয়ম থেকে সাময়িকভাবে মুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। পাইলট ও বিমান কর্মীদের প্রতি 7 দিনে বাধ্যতামূলক 48 ঘন্টা বিশ্রাম দেওয়ার নির্দেশ প্রত্যাহার করেছে কেন্দ্র। ফলে আগের মতোই টানা 36 ঘন্টার সাপ্তাহিক বিশ্রামই থাকবে কার্যকর। তবে এই সিদ্ধান্তেও ত্রাণ পেল না বিমান সংস্থা, যেখানে ক্রু ঘাটতি থেকে স্বাভাবিক হয়নি পরিস্থিতি। ডিজিসি এর নতুন নিয়ম কার্যকর হতেই ইন্ডিগোতে শুরু হয় ব্যাপক ক্রু সংকট। পাইলটদের দৈনিক উড্ডয়ন সময় কমানো, রাতের অবতরণ সীমিত করা এবং বাধ্যতামূলক বিশ্রাম বাড়ানোর মতো বিধি নিষেধের ফলে হঠাৎই বিপুল সংখ্যক পাইলট রোস্টারের বাইরে চলে যান। এর ফলেই শুক্রবার টানা চতুর্থ দিনও একের পর এক বাতিল হতে থাকে ফ্লাইট। দিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ ও পুনে সহ বহু বিমানবন্দরে 500টিরও বেশি ফ্লাইট বাতিল হওয়ায় তীব্র হয়ে উঠেছে যাত্রীদের দুর্ভোগ। দীর্ঘ 24 ঘন্টা অপেক্ষা করেও বহু যাত্রী পরিষ্কার তথ্য পাচ্ছেন না। আগরতলার এমবিবি বিমানবন্দরে খাবার ও প্রাথমিক পরিষেবা ঘিরে যাত্রীদের সঙ্গে কর্মীদের উত্তপ্ত বিতর্কের ঘটনায় প্রায় প্রতিদিনই ছড়িয়ে পড়ছে উত্তেজনা। বর্তমানে ফ্লাইটের কি আপডেট রয়েছে এবং ফ্লাইটের তরফ থেকে কর্তৃপক্ষরা কি বলেছে আপনারা? ফ্লাইটের কর্তৃপক্ষ তো ফ্লাইট ক্যান্সেল বলছে। আমাদের ফ্লাইট ছিল 2:55 কলকাতা ভায়া কলকাতা ইন্দোর, আগরতলা টু ইন্দোর, কিন্তু ফ্লাইট ক্যান্সেল। এখন বলছে যে যাওয়া যাবে না, সমস্ত ফ্লাইট ক্যান্সেল আছে। আমরা আমাদের মেয়ের বিয়ে হয়েছে ওখানে, আমরা বৌভাতে যাচ্ছিলাম, এক গ্রুপ অফ পিপল, আমরা 8 জন আছি এখানে। সবাই এখন ফ্লাইটের জন্য অপেক্ষা করছি। এখানে আসার আগে পর্যন্ত কোনো মেসেজ নেই, কিছু নেই। এখন এখানে এসে শুনছি যে ফ্লাইট যাবে না, কিন্তু অনলাইন দেখাচ্ছে অন টাইম, শিডিউল ঠিক আছে। তো এটা তো বিশাল ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়। প্রোগ্রামও আমরা অ্যাটেন্ড করতে পারবো না, আর সেই হয়রানি তো আছেই। ইন্ডিগো কর্তৃপক্ষের তরফ থেকে আপনাদের এখানে আসার পর কোনো সাহায্য করা হয়েছে বা ফ্লাইটটা কবে নাগাদ আপনাদেরকে দেওয়া হবে এরকম কিছু জানানো হয়নি, কিছুই বলছে না। দেখা করারও সুযোগ নেই, ভেতরেও ঢুকতে দিচ্ছে না। বাইরে গেটের বাইরে লাইন দিয়ে রেখেছে লোক, বিশাল লম্বা লাইন। এদিকে ডিজিসিএ কর্মকর্তারা ইন্ডিগো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে সংস্থাটি তাদের A320 ফ্লিটের ক্ষেত্রে FTTL নিয়মে সাময়িক শিথিলতা চেয়েছে এবং জানিয়েছে অপারেশন সম্পূর্ণ স্বাভাবিক হতে প্রয়োজন অন্তত 3 মাস। ইন্ডিগোকে ক্রু নিয়োগ বৃদ্ধি, প্রশিক্ষণ, রোড ম্যাপ তৈরি, রোস্টার পুনর্বিন্যাস, নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন এবং প্রতি 15 দিনে অগ্রগতি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিজিসিএ। এখন প্রতিদিনেই ইন্ডিগো বাতিল করছে প্রায় 170 থেকে 200টি ফ্লাইট। শুক্রবারও একদিনেই 10টিরও বেশি বিমানবন্দরে 550টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। স্বাভাবিক কারণেই হয়রানির শিকার যাত্রী সাধারণ। এদের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই। ফ্লাইটগুলো যেভাবে চলছে, আগে যেটা থাকতো যে সরকারিভাবে রাজ্য সরকারও কিছু কথা বলার সুযোগ ছিল, কিন্তু এখনকার সময়ে এদের উপরে একেবারে নিয়ন্ত্রণ নেই। ফলে এরা যখন তখন ফ্লাইট ক্যান্সেল করে উইদাউট অ্যানাউন্সমেন্ট। না, একদম না। আমি এয়ারপোর্টে তো, তাহলে আমরা এতগুলো লোক এয়ারপোর্টে আসতাম না। আমরা অনেকগুলো লোক এয়ারপোর্টে এসেছি এবং আমি এই কথাই বলছি যে ইন্ডিগো ফ্লাইট রিশিডিউল করবে, কোনো ইমার্জেন্সি হলে করতে হবে, এগুলো নিয়ে আমি কোনো কথা বলছি না। কিন্তু এতগুলো প্যাসেঞ্জারকে তোমরা ভোগাচ্ছ, তোমরা অ্যাটলিস্ট এটা এনশিওর করো মেসেজ পাঠিয়ে যে তোমাদের সব ফ্লাইট আমাদের ক্যান্সেল, আমরা উই আর আনডান, তোমাদের রিফান্ড আমরা ব্যাংকে পাঠাবো বা মোড অফ পেমেন্ট আমার যা ছিল সেভাবে পাঠাবে, সেটুকু এরা করতে পারে। কিন্তু এতটাই অ্যাডামেন্ট যে এরা এগুলো করার কোনো প্রয়োজনও মনে করে না। একটা লোক বাইরে নেই, না না, ওই যে লাইনে দাঁড়াতে হবে এখন। ইন্ডিগোর হাতে রয়েছে 434টি বিমান, যা দেশে সবচেয়ে বড় বাণিজ্যিক বহর। প্রতিদিন তারা পরিচালনা করে 2300টিরও বেশি ফ্লাইট, যা দেশের অভ্যন্তরীণ উড্ডয়নের 60%-এরও বেশি। স্বাভাবিক কারণে বেসরকারি এই বিমান পরিষেবা প্রদানকারী সংস্থার এই ধরনের সমস্যায় গোটা দেশের সঙ্গে প্রভাবিত হচ্ছে ত্রিপুরাও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।